যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে গেলেন, ওর স্ত্রীর নাম হলো বিবি রুমাইসা। আবু তালহার স্ত্রীর নাম কি? রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে গেলেন, খুব হুঁশিয়ার, একবার নেককার মহিলা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি খবর? এবার আবু তালহা নিজের বিবিকে বলছেন, বিবি রে, নবীর তরফ থেকে এলান হয়েছে, বিবি রে, দাওয়াতের কাজে যেতে হবে, জিহাদের কামে যেতে হবে। তাই আমি তোমার কাছে সালাম সভা করলাম, তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে আমি মাফ করে দিলাম। বিবি রে, যদি জীবনে আমাদের চলাফেরাতে, কথাবার্তাতে, লেনদেনে যদি আমার দ্বারাতে কোনো ভুল হয়ে থাকে, আমার কথাতে, আমার কাজে যদি তুমি মনে কোনো ব্যথা পেয়ে থাকো, তাহলে তুমি স্বামী বলে তুমি আমাকে মাফ করে দাও। কারণ আমি জানি না যে তোমার দ্বিতীয়বার স্বামী মুখ দেখতে পাবো কি পাবো না। তার বাড়িতে একটা বাচ্চা ছিল, আবু তালহার একটা ছেলে ছিল 7-8 বছরকার, তার নাম হলো উমাইর। বিবি কি বলছেন, বিবি কলেজের টুকরা উমাইর কই, বেটা কই আমার? বলছেন যে স্বামী গইতে ঘরে শুইতে আছে, খুব জ্বর, রোগ বেমারি হালাতে আছে, সর্দি খাসি বোখার, খুব জ্বর। এই যুগেকার আমরা মানুষ হতাম, জিয়া গাছি তাই জালসা, বেটা বোখার পড়ে আছে, জ্বর আছে, হ্যাঁ যেতে হবে না জালসাতে, আল্লাহ বাচ্চা রাখে যাবো কোনোদিন, ছেলে এখন বেমারে পড়ে আছে আর জালসা জালসা করছে, এই কথাই বলবো। এবার বন্ধুরে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন, বেটার এরকম ভাবে মাথাতে হাত দিয়ে, গতরে হাত দিয়ে দোয়া দিয়ে দিলেন, আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এই দোয়া দিলে সালাম কালাম করে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদেশে চলে গেলেন। এবার কতদিন থাকলেন? 5 দিন থাকলেন, 10 দিন থাকলেন, মাস থাকলেন, 15 দিন থাকলেন, কতদিন থাকলেন হাদিসে নাই। এবারে যখন কাম কাজ শেষ হয়ে গেল, এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চিঠি লিখছেন, বিবি রে, আমি আবু তালহা তোমার স্বামী বলি, কাজ কাম সব শেষ হয়েছে বিবি রে, এখন আমরা বাড়ির দিকে রওনা হব। বিবি রে, আজকে 17 তারিখ, ঠিক 20 তারিখে কিংবা 21 তারিখে বাড়ির ভিতরে ঢুকে যাব। তখন তো মোবাইল ছিল না, না ছিল? মোবাইল ছিল 1400 বছর আগে মোবাইল ছিল। এই তো 10-15 বছর থেকে মোবাইল এসেছে। 20 বছর 15 বছর আগে আপনারাও দিল্লি গেছেন তো চিঠি লিখেছেন, লেখেননি? লিখেছেন না লেখেননি? জি, চিঠি লিখলেন, বিবি অমুক দিন আসছি। নবীর হাদিস আছে, যখন তুমি বিদেশ থেকে আসবে বাড়িতে, তখন তোমার বাড়িতে একটু ফোন করে দাও, তোমার স্ত্রীকে জানিয়ে দাও, খবর দিয়ে দাও কাহারির হাতে যে আমি অমুক দিন বাড়িতে আসছি। কেন কেন খবর দিতে বললেন নবীজি? এই জন্য খবর দিতে বললেন, যদি আমার মায়েরা খালারা হুঁশিয়ার হয়, যদি আমার মায়েরা খালারা বুদ্ধিজীবী হয়, যদি আমার বোনেরা দিনদার নেককার হয়, যখন আপনি ফোন করে বলবেন, বিবি রে, আমি আগামী মাসের 10 তারিখে বাড়ি আসবো রে বিবি, আমি এই মাসের 25 তারিখে বাড়িতে আসবো, বিবি রে, আমি এই মাসের 20 তারিখে বাড়িতে আসবো, যখনই আপনি ফোন লাগিয়ে বিবিকে বললেন, আপনার স্ত্রী যদি নেককার হয়, দিনদার হয়, আপনার স্ত্রীটা বুঝে নেবে কেন আমাকে ফোন করলেন, আপনার জন্য রেডি হয়ে থাকবে, আপনার জন্য হিরোইন হয়ে থাকবে। আপনি যখন 20 তারিখে বাড়িতে ঢুকবেন, ডেট দিয়েছেন, আপনার স্ত্রীর ঠোঁটে নখ পালিশ লাগিয়ে থাকবে, একবারে খুব সুন্দর পাউডার মেখে থাকবে, মেকআপ করে থাকবে, সিঁথা করে থাকবে, সেন্টওয়ালা তেল মেখে থাকবে, সুন্দর কাপড় পিন্দে থাকবে, একবারে যেখানে সাফ করার যেগুলা দরকার পরিষ্কার করে থাকবে। আপনার স্ত্রী মনে মনে বলবে, আল্লাহ রে, আমার স্বামী 20 তারিখে 2 মাস পর 1 মাস পর বাড়িতে ঢুকবে, যেন আমাকে দেখে তার মন খানা খুশি হয়ে যায়। 1 মাস গায়ের হাজির থাকলো আমার কাছ থেকে, যেন আমাকে দেখে তার মন খানা যেন একবার আনন্দিত হয়ে যায়। আর যদি ওই জায়গাতে যদি স্ত্রীটা নেককার না হয়, বুঝতে না পারে, আট ভেল্লি 7 ভেল্লি খেপিলেলি হয়, ও ফোন না ফোন কি বুঝবে? আপনি যখন বাড়িতে ঢুকলেন, দেখছে ও লেপছে, সেদিন ও ঘর ঝেড়ে দিচ্ছে, ও নুন্দা বানাইছে, গতরে কালি লেগে আছে, কাপড় খান্ডা যে পিন্ধাতে হচ্ছে পাটের জাগার মতন মতন গুণ হয়েছে। এবার বাড়িতে ঢুকবেন তো কি কইবেন,
শালা কোন বেটি ছেলেকে বিয়ে করেছিবে? শালা রাস্তাতে দেখতো কত সুন্দর সুন্দর বেটি ছেলেকে দেখলাম, কি চেহারা। আমি আশা করেছি আমার স্ত্রীটা আমার জন্য একবারে হিরোইন হয়ে থাকবে, আর এই খেপি লেলে বাড়িতে ঝট এখান থেকে দেখে মন খারাপ হয়ে গেল। মন খারাপ হবে না? হবে না? আবু তালহা বলছেন, বিবি অমুক দিন আমি বাড়িতে আসছি, শর্টে বলছি। আর যা হোক, যেই দিন ওয়াদা দিলেন, ধরেন আজকে 20 তারিখে বাড়িতে আমি আসবো, ধরেন এখনো দাল কোলাতে আছে, বাড়ি ঢুকেনি। আল্লাহুস সামাদ, ওই কলেজা টুকরা নয়নের তারা আবু তালার যেটা ছেলে উমায়ের নাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ছেলেটা দুনিয়া থেকে চলে গেলেন, মারা গেলেন। এখনো স্বামী বাড়িতে ঢুকেনি, রাস্তাতে আছেন, বাড়িতে ঢুকবেন, আর কলেজার টুকরা ছেলেটা মারা গেল। এই ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা পর আবু তালহা বাড়িতে ঢুকবেন। এবার বিবি রুমাইসা বাড়ির সমস্ত লোককে জমা করে বলছেন, বুবুরে আমার স্বামী বাড়িতে ঢুকছেন 2 ঘন্টা 3 ঘন্টা পর, আর এই যে আমার ছেলেটা মারা গেল, আল্লাহ কি করবে এখন? নবীর হাদিস আছে, তোমার দিলে যদি ব্যথা থাকে আর তোমার স্বামী বাহির থেকে বিদেশ থেকে বাড়িতে ঢুকবে, একটু মুচকি দিয়ে স্বামীর দিকে তুমি হাসি দাও, না হলে তুমি নেককার হইতে পারবে না। আর এদিকে আমার ছেলে মরে পড়ে আছে, আল্লাহ আমি কি করবো বুবু, তোমরা কোনো বুদ্ধি দাও। এই ভাবা চিন্তা করে এবার বেবি রমেশা বলছেন, বুবুরে আমার ছেলে মারা গেছে, কোনো দুঃখ নাই, কোনো ব্যথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদের ভাগ্যে নসিবে লিখেছেন ছেলে দুনিয়াতে থাকলো, এখন আল্লাহর আমানত আল্লাহকে জমা করে দিলাম। এবার বাড়ির লোকগুলোকে ডাক দিয়ে বলছেন, বুবুরে আমার ছেলেটাকে আমি ওই ঘরে সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দিলাম, তোমরা খবরদার আমার স্বামীকে জানাইও না, আবু তালহা তোমার কলেজার টুকরা সন্তান দুনিয়াতে আর নাই, এই খবরটা তোমরা দিও না। ঠিক যখন সময় হয়ে যাবে, দরকার যখন হবে, এই মতের কথাটা আমি নিজের স্বামীকে আমি দিব। এই আমার মায়েরা খালারা, দেখেন নবীর হাদিসের প্রতি কিভাবে আমল করছেন বিবি রুমাইসা। ঠিক ছেলেকে ঢেকে দিলেন কাপড় দিয়ে, বাড়ির লোককে নিষেধ করে দিলেন। সন্ধ্যাবেলাতে এবার আবু তালহা বাড়িতে ঢুকলেন, বিবির যা স্বাগত করতে পারলেন করলেন, আহলান সাহলান মারহাবা যা কিছু করতে পারলেন করলেন। এবার স্বামীকে খাবার জন্য সামনে খেতে দিয়েছে, খেতে বসেছেন। এবার আপনি বলেন তো, আপনি দিল্লি পাঞ্জাব থেকে যখন বাড়িতে ঢুকবেন, তো বাড়িতে যদি আপনার ছোট ছোট ছেলে মেয়েরা থাকে, আপনি খবর নেবেন না? লিবেন না? লিবেন না? হ্যাঁ রে আব্দুল্লাহ কই, এ আব্দুল্লাহর মা ফাতেমা কই, বলবেন না? বলবেন না? এবার আবু তালা বলছেন, বিবি রে বাড়ির সকল লোককে দেখতে পাচ্ছি, কিন্তু আমার কলেজার টুকরা উমাইরকে দেখতে পাই না। কই বিবি, উমাইর কই? কোথায় গেছে আমার উমাইর কই? আমি তো তাকে বাড়িতে রেখে গেছিলাম, বেমারি হালাতে অসুখ হালাতে রেখে গেছিলাম, এখন আমার ছেলেটা কেমন আছে বিবি রে? কই আমার ছেলে, কলেজার টুকরা আমার কই? এ আমার মায়েরা খালারা, এবার দেখেন হযরত রুমাইসা কি খবর দিচ্ছেন, বিবি রুমাইসা কি উত্তর দিচ্ছেন, স্বামী গো আপনার কলেজার টুকরা উমাইর ঘুমিয়ে গেছে, এমন ভাবে ঘুমালছে আর কিন্তু জাগবে না। এখন আপনি খাবার খেলেন, আরাম করতে লাগেন, বিছানায় ঘুমিয়ে যান, আপনার ছেলে উমাইর ঘুমিয়ে গেছে, সে কিন্তু আর জাগবে না। এই কথা বললেন না যে আপনার বেটা মারা গেছে, কি বলছেন? ঘুমিয়ে গেছে, আর কিন্তু সে জাগবে না। যখন কথাটা বলা, আবু তালহা মনে মনে এটাই ভাবলেন যে ছেলেটা বুঝেন শুইতা আছে, নিন পাড়ছে, উঠবে, তখন কথা বলবো, তো থাক এখন শুইতা আছে, তো কি জাগাবো? শেষ কথা। খাবার দাবার খেয়ে স্বামী স্ত্রী একই বিছানে ঘুমিয়ে গেলেন। হাদিস বুখারী শরীফের কোনো গল্প কিস্সা কাহিনী নয়, স্বামী স্ত্রী ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নিজের স্ত্রীর সাথে আমি সহবাস করলাম, মিলন করলাম। স্বামী স্ত্রীর যেটা হক, স্বামী স্ত্রীর যেটা হক আমরা দুইজনে পূর্ণ করলাম। এই রাত কাটতে কাটতে সুবহানাল্লাহ, ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন ফজরের আজান দিয়েছেন, ওই টাইমে ওই সময়তে বিবি রুমাইসার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। এবার আবু তালহা বলছেন, বিবি রে
কি ব্যাপার বুঝতে পারলাম না রে বেবে, কি ব্যাপার বুঝতে পারলাম না। এতক্ষণ তুমি কত আমার সাথে হাসি খেয়ে হাসিতে সময়টা কাটালে, কত তোমার মুখে আমি হাসি দেখলাম, ভিতরে কত খুশি দেখলাম, আর এখন হঠাৎ করে তোমার চোখে পানি দেখছি, ব্যাপারটা কি? এইবারে বিবি নমিসা বলছেন, স্বামী গো, একটা কথা লুকিয়ে রেখেছি, একটা কথা আমি লুকিয়ে রেখেছি। যেই কথা আপনাকে আমি জানাইনি, লুকিয়ে রেখেছি আমার দিলের মধ্যে, অন্তরের মধ্যে আছে। ওই কথাটা আপনাকে বলতে চাই, ওই কথাটা কি আপনি শুনবেন? এবার আবু তালহা বলছেন, হ্যাঁ বিবি শুনবো, কথাটা কি বলো। এবার আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন, এ স্বামী গো, যদি কোনো মানুষের কাছে আপনি টাকা ধারলেন, কোনো মানুষের কাছে খাজুর ধারলেন, কোনো মানুষের কাছে গম ধারলেন, তাহলে বলেন ওই ধারের টাকাটা তাকে দিতে হবে না হবে না? হবে। ধারের টাকা দিতে হবে, গম ধারলেন দিতে হবে, জও ধারলেন দিতে হবে। তো দেখেন কেমন ভাবে বুঝাইছে, স্বামী গো, যদি কোনো মানুষের কাছ থেকে আপনি গম ধার নিয়েছেন, কোনো মানুষের কাছ থেকে আপনি টাকা ধার নিয়েছেন, আর ওই টাকাওয়ালাটা যখন চাইবে তার টাকা ফেরত দিতে হবে, কি হবে না? কথাটা শোনার পর আবু তালহা বলছে, তুমি কি বলতে চাইছো? এটা তো সবাই বলবে যে হ্যাঁ, ধারের টাকা দিতে হবে, তাকে ফেরত করতে হবে।